নমস্কার বন্ধুরা, সমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি খুবই স্পেশাল একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, পালং শাকের রান্না। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু পরিমাণে পালং শাক তুলে নিচ্ছি। আমি আমার ছাদ বাগান থেকে কিছু পরিমাণে পালং শাক তুলে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই পালং শাক কিন্তু অর্গানিক, এর টেস্ট কিন্তু খুবই অসাধারণই হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো পালং শাক তুলে নিয়েছি। এখন বন্ধুরা, আমি কতটা পরিমাণে পালং শাক তুলেছি। এখন এই পালং শাকগুলোকে নিচে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ছোটো ছোটো টুকরো করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আমি চিংড়ি মাছ দিয়ে করব, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। আমি চিংড়ি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে রেখে দিচ্ছি একটা সাইডে। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছ। এরপর ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হবে। চিংড়ি মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আমরা 30 সেকেন্ডের মতো ভালো করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আমরা 1 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। 1 মিনিট ভালো করে ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ আলু একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই সময় যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। 1 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টি মিডিয়াম সাইজ বেগুন। পালং শাক শুধু চিংড়ি দিয়ে রান্না করলেও হেভি টেস্টি হয়, কিন্তু আপনারা যদি একবার বেগুন আলু দিয়ে রান্না করেন তাহলে দেখবেন কতটা মজার হবে। বেগুন দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। 1 থেকে 1.5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ফ্রাই করে নেব আবার 1 থেকে 1.5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক আমরা দুবার দেবো, একটু একটু করে। একবার দিলে কড়াইতে ধরবে না ঠিক। আপনাদের কড়াই যদি বড় থাকে একবারে ব্যবহার করতে পারেন। পালং শাক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা মিডিয়াম করে রাখবেন। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালং শাকটা অনেকটাই কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি বাকি পালং শাকটুকু। এখন বন্ধুরা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখবেন পালং শাকটা অনেকটাই কমে গেছে। এই পালং শাকের মধ্যে কোনো জল ব্যবহার করার দরকার নেই, পালং শাক থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে। দেখুন অনেকটাই কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে রান্না হতে দেবো 1 থেকে 2 মিনিট। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এখন বন্ধুরা 2 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি। আবারও বন্ধুরা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে আমরা রান্নাটা করে নেব এবং জলটা শুকিয়ে নেব। এভাবে সময় নিয়ে রান্না করতে করতে আমাদের আলু, বেগুন এবং পালং শাক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যখনই দেখবেন জুসটা অনেকটাই শুকিয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর রান্না করে নেব আবারও 1 থেকে 2 মিনিট। যখন দেখবেন জুসটা একবারে শুকিয়ে গেছে, তখন বুঝবেন আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসছে। আমরা আরও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। তখন দেখবেন একবারে জুসটা থাকবে না, শুকনো শুকনো হবে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করবেন, খুবই দুর্দান্ত লাগবে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।